আজকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্লগটা শুরু হয়েছিল টোটো থেকে, কারণ আজ কিন্তু 100 কোটি বছর পর ঘুমের সাথে যুদ্ধ করে আমি চলে গেছিলাম ফাইনালি পড়তে। তারপর কিন্তু আমি চলে গেছিলাম এখানে কচুরির দোকানে, আর ওখানে গিয়ে তো দেখতে পাই এখানে রেশনের দোকানের থেকেও বড় লম্বা লাইন। তারপর কিন্তু আমি যুগ যুগ অপেক্ষা করার পর ফাইনালি আমার লাইন শেষ করে কচুরিটাও নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমার সমস্ত দুঃখ কষ্ট এই রাস্তায় ফেলে আমি চলে গেছিলাম কিন্তু বাড়িতে। তারপর কিন্তু রাস্তায় সুন্দর সুন্দর মানে মানুষ দেখতে চলে গেছিলাম আমি বাড়িতে। তারপর বাড়ি গিয়ে 100 কোটি বছর না খেয়ে থাকার কারণে আমি খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে আমার খাবারটা। তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়েছিলাম আমার কর্মে যাওয়ার উদ্দেশ্যে। এবার হয়তো তোমরা আমার কথা শুনে ভাবতেই পারো যে আমি কি কাজ করি। আরে না বন্ধুরা, আমার মা শুধু আমাকে একটা কথাই বলে, তুই শুধু খাওয়া দাওয়া কর আর পড়াশোনা কর। কিন্তু গাইস, ওই দুটো কাজও আমার দ্বারা হয় না। না আমি ঠিক মতো খাই, না আমি ঠিক মতো পড়াশোনা করি। আমরা হচ্ছে ওই সব স্টুডেন্ট যারা আমরা পড়লেই পারি কিন্তু আমাদের পড়তে বসতেই ভালো লাগে না। তারপর কিন্তু তোমাদের সাথে বকবক করতে করতে আমি পড়া শেষ করে আবারও বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। এবার তোমরা এত গাড়ি দেখে হয়তো ভাবতেই পারো যে এখানে হচ্ছিল ওটা কি। আসলে কিন্তু এখানে হচ্ছিল একটা মন্দির প্রতিষ্ঠা, যেটার কাজ কিন্তু বহু বছর ধরে হয়ে আছে। আর আমি কিন্তু এই মন্দিরটা অনেকদিন ধরে দেখছিলাম। যাই হোক, আর এই মন্দিরটা কিন্তু আজকে উদ্বোধন হয়েছিল, তাই বহু মানুষ এসেছিল অনেক দূর দূর থেকে এই মন্দির দেখার উদ্দেশ্যে। যাই হোক, তারপর কিন্তু আমি এখানে বেসনটা মেখে নিয়েছিলাম বাড়ি এসে। তারপর বেগুনগুলো কেটে নিয়েছিলাম আজকে বেগুনি ভাজবো বলে। যাই হোক, বেগুনি ভাজা কমপ্লিট করে আমি কিন্তু এখানে আমার ভাতটাও নিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু আমি এই দিয়ে আমার দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম। আর যাই হোক, তারপর কিন্তু আমার ইচ্ছা করছিল একটু পিঠে বানাতে, কারণ শীত পড়লেই পিঠের মরশুম। তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু নেক্সট কোনো ব্লগে। টাটা, রাধে রাধে।